একটা ভুল প্রতিটা মানুষ করে, তুমিও করতেছো, আবার আমিও একটা সময় এই ভুল করছি। একটা ঘটনা বলি, এই ঘটনা থেকে তুমি ইনশাল্লাহ তোমার ভুলটা বুঝতে পারবা। একদিন আমি দেখলাম যে কিছু গার্মেন্টস শ্রমিক, এই ধরো 20-25 জনের মতো, তারা তাদের 2 মাস 3 মাসের বেতন পাইতাছে না। তো এই কারণে তারা গার্মেন্টসের সামনে জড়ো হয়ে আন্দোলন করতেছে বা জড়ো হয়ে মানববন্ধন করতেছে। তো হঠাৎ করে গার্মেন্টসের মালিক আসছে। তো এখন তুমি চিন্তা করো, তোমার বেতন যদি কেউ আটকে রাখতো, এরকম যে 1 মাস 2 মাসের বেতন আটকে রাখতো, তো তোমার কি পরিমাণ রাগ উঠতো। মন তো এরকমই চাইতো যে ওই গার্মেন্টস মালিকরে হুয়ের পোলারে ধইরা পিরান দেই কতক্ষণ, বা ওর মাথা ভাড়ায় দেয়, এরকম কিছু। হ্যাঁ, কিন্তু যখন ওই শ্রমিকরা আন্দোলন করতেছিল, তখন গার্মেন্টসের মালিক আসছে গাড়ি দিয়া, সে আইসা বের হইছে, তারপর সুন্দরভাবে তার অফিসে চলে গেছে। তো আর গার্মেন্টস শ্রমিকরা কি করতেছিল, যে সে যখন আসছে তখন তার সম্মানে দাঁড়ায় গেছে, আর তারা কিছুই বলে নাই, একেবারেই কিছু কয়নি। তো কথা হইলো, শ্রমিকরা কিল্লেগা মালিকরে মারে নেই, কারণ হইতাছে যে মালিকরে মারলে তার রাগটা ঠিকই ঝাড়া হয়ে যাইব, কিন্তু ওই টাকা যে আটকা রইছে এই জিনিসটা পাইব না। এই জিনিসটা একটা সমাধান তো দরকার, তাই না? মালিকরে মারলে কি হইব, যে হয়তো ঝামেলা হইব, রাগটা উঠাই দেওয়া যাব, এই কিন্তু টাকা তো আর পাইতাছে না। সেই শ্রমিকের বাসায় মনে করো ভাত নাই, বা স্কুল পোলাবেন্ডে স্কুলে ভর্তি হচ্ছে, সেই জায়গায় টাকা পয়সা দিতে হইব। তো এই কারণে তারা অসহায়। এখন চিন্তা করার মতো বিষয় যে যেখানে মানুষ সাধারণ গার্মেন্টসের মালিকরে এতটা পরিমাণ সম্মান দিতেছে, যে যদিও তাদের বেতন আটকে রাখছে, তবুও তারা ওরে মারে নেই, ওরে গালাগালি করে নেই, জাস্ট মনে করো শান্তভাবে মানববন্ধন করতেছে, রিকোয়েস্ট করতেছে। হ্যাঁ, তো দুনিয়ার একটা জাস্ট গার্মেন্টসের মালিকরে এরকম সম্মান দেয়, অথচ আমি তুমি মহান আল্লাহ তাআলার সাথে কেমন বিহেভ করি। যখনই আমরা কোনো বিপদে পড়ি, মহান আল্লাহ তাআলারে গালাগালি শুরু করি বা দোষারোপ দেই, আপনার কারণে এইসব হইতাছে, আপনি এইসব করতেছেন, আপনি ভুল, আপনার এটা করা উচিত হয় না, আপনার এটা করা উচিত ছিল। এমনি এমনি কই, নাউজুবিল্লাহ। বাট আসলে আমরা এরকম করি। আমি একটা সময় এই ঘটনা দেখার পর আমি আসলে চিন্তা করলাম যে আসলেই তো, যে কিনা পুরো বিশ্বজাহানের মালিক, যার কাছে এই গার্মেন্টসের মালিক কিছুই না, সে পুরো দুনিয়ার মালিক, সে পুরো বিশ্বজাহানের মালিক, আমি তার লগে কেমনে বিহেভ করতেছি, আমি তার লগে কেমনে কথা কইতাছি, তার হাতেই তো আমার রিজিক, তার হাতেই তো আমার প্রাণ, অথচ আমি তার লগে কেমনে কথা কইতাছি।